বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি তেঁতুলিয়া সেই শাহী জামে মসজিদে। তো চলুন আমরা মসজিদের ভিতরের অংশটা দেখি। তো বন্ধুরা, চলুন আমরা এই মসজিদটার একটু ইতিহাস সম্পর্কে জেনে আসি। তেঁতুলিয়া শাহী জামে মসজিদ, যা স্থানীয়ভাবে মিয়াবাড়ি মসজিদ বা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ নামেও পরিচিত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেঁতুলিয়া গ্রামে এই মসজিদের অবস্থান। তেঁতুলিয়া পরগনার তৎকালীন জমিদার খান বাহাদুর মৌলভী কাজী সালামতুল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠাতা করেন। মসজিদের গায়ে খোদাই করা শিলালিপি অনুযায়ী এই মসজিদটি 1858 বা 1859 সালে নির্মিত হয়। নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয় চুন, সুরকি ও চিটাগুড়ের মিশ্রণ। জমিদার সালামতুল্লাহ খান জমিদারির কাজের সূত্রে কলকাতায় যাতায়াত করতেন। কলকাতায় ধর্মতলায় টিপু সুলতান মসজিদের নান্দনিক ও সৌন্দর্য দেখে জমিদার মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেন যে এরকম একটি মসজিদ তিনি নির্মাণ করবেন। এরপরে উনি দিল্লি থেকে অভিজ্ঞ কারিগর নিয়ে এসে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে মোট 6টি বড় প্রধান গম্বুজ রয়েছে। এছাড়াও 4 কোণে 4টি ছোট বড় মিলিয়ে মোট 20টি মিনার রয়েছে, যা দূর থেকে দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে। এছাড়াও মসজিদটির প্রবেশদ্বার দরজা রয়েছে 60টি। দরজাগুলো সব 9 ফুট উচ্চতা এবং 4 ফুট প্রস্থতা। এখানে একসাথে প্রায় 350 থেকে 500 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তেঁতুলিয়ার সেই ঐতিহাসিক দৃষ্টিনন্দন মসজিদটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত সেই ঐতিহাসিক একটি মসজিদ দেখার জন্য। তো আমরা আজকে যাচ্ছি এই তালতলা এই স্কুলের সামনে থেকে আমরা আজকে রওনা করছি। বেশ বন্ধুরা, দেখতে দেখতে আমি পৌঁছে গেছি বেনিরপুতা বাইপাসে। দেখতে পাচ্ছেন, এটা বেনিরপুতা বাইপাস। এই রাস্তায় যেতে কত সুন্দর গ্রিন ভিউ দেখতে পাচ্ছেন। চমৎকার গ্রিন ভিউ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন। দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মির্জাপুর বাজার, এরপরে নোয়াপাড়া বাজার। সামনে মসজিদ, সামনেই সেই ঐতিহাসিক স্থাপনা তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা মসজিদের মিনারগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও মসজিদের পাশে যে লেক বা দিঘি, সেটাও দেখতে পাচ্ছি। খুবই চমৎকার। দেখুন, কত সুন্দর সাদা ধপধপে একটি মসজিদ, তেঁতুলিয়া মসজিদ। আর এটি আছে তেঁতুলিয়া বাজার। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি তেঁতুলিয়া সেই শাহী জামে মসজিদে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন সেই শাহী জামে মসজিদ। খুবই চমৎকার একটি দৃষ্টিনন্দন মসজিদ আমি দেখছি এবং আপনাদেরকেও আমার সাথে দেখাবো। প্রায় 200 বছরের পুরাতন এই ঐতিহাসিক মসজিদটি আমি ঘুরে দেখছি এবং আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি। তো চলুন আমরা মসজিদের ভিতরের অংশটা দেখি কেমন। মসজিদের ভিতরের অংশটাও কিন্তু খুবই চমৎকার, দারুণ, খুবই সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ডিজাইন। আর এই মসজিদটা করা হয়েছিল মুঘল স্থাপত্যের একটি ডিজাইন স্বরূপ এই মসজিদটাও করা হয়েছিল। তো দেখেন কত সুন্দর চমৎকার এই মসজিদ প্রাঙ্গণের বাইরেই একটি জায়গা রাখা আছে। এছাড়া এখান থেকে একটা ছোট্ট সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা, হয়তো এই জায়গায় উঠে কিছু দেখা যেতে পারে। দেখি আমরা, আমরা এখন উঠছি, ওইটা দেখি এই জায়গাতে কি দেখা যায়। ও মাই গড, এখান থেকে সেই মসজিদের উপরের গম্বুজগুলো দেখা যাচ্ছে খুবই স্পষ্টভাবে। তো দেখেন কত সুন্দর চমৎকার একটি কারুকার্য মসজিদের।
আর এই মসজিদের ঠিক সাথেই রয়েছে একটি সুন্দর দিঘি, সিঁড়ি বান্ধা আছে। আপনারা চাইলে এখান থেকে উজু করে এই মসজিদে নামাজ পড়তে পারেন। তো আসলেই আগেরকার আমলের লোক কত সুন্দর একটি মন মানসিকতা ছিল তাদের, যে মসজিদ করবে, একটি সুন্দর মসজিদ করবে, এরকম মন মানসিকতা নিয়ে তারা ছিলেন। দেখেন কত চমৎকার এই মসজিদটি তারা নির্মাণ করেছেন। আমি এখন একটু এই দিঘিতে নামছি। এখানে আমি বাবা অনেক মাছ দেখতে পাচ্ছি। তো এখান থেকেও কিন্তু মসজিদটার ভিউ খুবই অসাধারণ লাগে, চমৎকার। ওয়াও, দেখেন একবার এক ফ্রেমে কত সুন্দর চমৎকার এই মসজিদ। এই মসজিদটা হলো ঠিক পাটগাছা টালা সড়কের ঠিক ডাইন হাতে অবস্থিত এই মসজিদ। তো আমি এই মসজিদটার একটু এই পাশটায় আসছি। এই পাশে আমি দেখতে পাচ্ছি উজুখানা আছে, বেশ অনেক কয়টা ট্যাপ আছে। ওই পাশে হলো আপনার স্ট্যান্ডা বা বাথরুম বা টয়লেট যাই বলেন ওইটা আছে। আর এই পাশে একটা রুম আছে, ইমাম ভেলা নাম করে লেখা, হয়তো বা ইমাম সাহেবের জন্য। আর এই পাশে হলো কাঁঠাল গাছ, তারপরে নারকেল গাছ, এগুলোই আছে আর কি, গাছপালা। তো এখান থেকে আর কি মসজিদটির ভিউ আর কি এমন দেখতে পাচ্ছেন, কত সুন্দর দৃষ্টিনন্দন চমৎকার একটি কারুকার্যের মসজিদ। তো চমৎকার লাগলো আমার কাছে এখানে। তো আপনারাও এসে কিন্তু এই মসজিদটা দেখে যেতে পারেন। তো চমৎকার একটি মসজিদ, অবশ্যই আসবেন এবং ঘুরে দেখে যাবেন। বন্ধুরা, রাস্তার এই পাশে মসজিদ আর ওই পাশেই কিন্তু অপোজিট সাইডেই জমিদার বাড়ি। আমি আপনাদের দেখাবো, অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা, ওই যে দেখুন হলুদ গেট। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ির দিকে। তো এটা হচ্ছে সেই জমিদার বাড়ির গেট। আমরা ভিতরে প্রবেশ করে দেখবো ভিতরে কি আছে। তো এখন হচ্ছে এই ধ্বংস অবশিষ্ট এই বাড়ির কাঠামো ছাড়া কিছুই নেই এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা জমিদার বাড়ির ভিতরটা একটু ঘুরে দেখি। তো এখানে এখন আমি দেখতে পাচ্ছি, দেখেন একদম ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি। ভিতরে অবশ্য সেরকম কিছুই নেই দেখার মতো, তারপরও যতটুকু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন, বেশ পুরাতন গাঁথনি বা ইটের দিয়ে করা। আর ঠিক এই পাশে একটা এরকম পুকুর হয়তোবা ছিল, সিঁড়ি বাঁধানো আছে, হয়তোবা সেই সময় অনেক সুন্দর পুকুর ছিল। ভিতরে এখন দেখতে পাচ্ছি একটি মুরগিরি আর ছোটখাটো একটি বসত বাড়ি, প্রবেশ গেট। জমিদার বাড়ির বাড়িঘর কিছুই ঠিক নেই, কিন্তু আঙ্গিনাটা এখনো কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে বোঝা যাচ্ছে। পাঁচিল দেওয়া আছে, সেই পুরাতন সেই পাঁচিল। তো বাড়িটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে, একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এই জমিদার বাড়ি। হয়তো এক সময় এখানেই কত হই হুল্লোড়, আনন্দ, কত কিছু ছিল, কিন্তু বর্তমান সময় এখানে একটি জঙ্গল, পরিত্যক্ত ভাঙ্গি বা ভাঙাচুরো একটি বাড়ি বলা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এই তেঁতুলিয়া শাহী জামে মসজিদের সামনে থেকে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য।